দুইজন থাকার কথা। ওকে, তুমি ওদের মেল আইডি গুলো একটু নিয়ে ফেলো, তুমি অথবা এই নুসরাত যে কোনো একজনের মেল আইডি গুলো নিয়ে ফেলো। আমি কথা বলতে বলতে এই গ্রুপে চ্যাট বক্সে নিয়ে নিয়ে নোট করে ফেলো, নোট করে আমাকে একটু দিও। তো যেটা বলছিলাম, আমি স্লো যাব, বাট অত মাথার উপর দিয়ে যেন না যায়, সেই জন্য আমি স্লো যাব, বাট বুঝিয়ে বুঝিয়ে যাব, চেষ্টা করব আমরা কি বুঝতেছি। এটা হচ্ছে মেইন, এখানে কাজ শিখাটা করাটা সবাই পারে, কোয়ালিটি শিখে কোয়ালিটি ডেলিভারি সেটাই সবাই পারে না। এবং শেখানোটা সর্বোপরি আরো হার্ড। আমি যখন শেখাতে যাব, আমার আমার তিনটা জিনিস মাথায় রাখতে হচ্ছে। একটা হলো আমার জ্ঞানটা বের করে আনা, একটা হলো আমি ট্রেনিং হাউ টু ট্রেন আপ ইউ, এবং কিভাবে তোমার মাথায় ভিতরে ঢুকছে। এক একজন এক এক রকমের, এখানে ধরলাম 9 থেকে 10 জন আছে বা 9 জন আছে, 9 জনের ব্রেন 9 রকমের। তো 9 জনের সেন্সিটিভিটি বা 9 জনের ক্যাচিং পাওয়ার এক এক রকমের। এক এক সময় কে কারো স্লো, কারো অনেক ফাস্ট, বাট আমি চিন্তা করবো সবাই স্লো। তো সেই হিসেবে আমি আগাবো। এই জন্য যারা জানি তারা চুপ থাকবো, যারা জানি না তারা প্রয়োজন আবার জিজ্ঞেস করব। আর এখানে সবার প্রতি অনুরোধ, একে অপরকে অবশ্যই হেল্প করতে হবে, এবং এটা যেন কন্টিনিউ হয় এবং শেষ পর্যন্ত যতগুলো ক্লাস আমরা করব কোয়ালিটি ক্লাস নিয়ে আমরা বেরোবো। এখানে সারাদিন কাজ করতে হয় না, ক্লাসটা যে কোনো একটা কাজ ভালোভাবে শিখলে একটা পয়েন্ট যদি আমি ধরতে পারি, আমি 1000টা পয়েন্ট আমি অ্যানালাইসিস করব, ধরবো। কারণ আমি তো টিচার, বা আমি একটা বা দুইটা হয়তো উদাহরণ সর্বোচ্চ 3টা দিতে পারি, বা 3টা দেওয়াটা আসলে টাফ হয়ে যায়। বাট একটা বা দুইটা দিলে ওটা ধরে ধরে আমাকে আগাইতে হবে। হ্যাঁ, অনেক কিছু হয়তো আমিও পারবো না, এরকম না যে আমি সব শিখে আসছি এখানে, এরকম না। হইতে পারে আমারও মিসিং হতে পারে, আমারও গ্যাপ হইতে পারে। এখন আমাদেরকে কি করতে হবে, এগুলো স্টাডি করতে হবে, এই যে ইউটিউব, ফেসবুক ঘেঁটে, গুগল করে করতে হবে। এই যে গুগল করাটা, এই যে এখানে বক্স, সার্চ ইঞ্জিন, এগুলাকে সার্চ ইঞ্জিন বলে। এতদিন ধরে আমরা সার্চ করছি, বাট হ্যাঁ, তাহলে এই ছোট্ট বার্তা, এই কি কাজ, ছোট ছোট কাজ করি আমরা, যা ইচ্ছে তাই সার্চ দিচ্ছি। মনে করো ইয়োগা ম্যাট, মনে করো এটা একটা ইয়োগা ম্যাট। ইয়োগা ম্যাট মানে যেগুলো ব্যায়াম করে আর কি। এই যে ধরো এটা একটা কিওয়ার্ড, এই যে কিওয়ার্ড আর আমি কথাটা টার্ম গুলো বললাম, ধীরে ধীরে আমার টার্ম গুলোর সাথে পরিচিত হয়ে যেতে হবে সবাইকে। ইয়োগা ম্যাট আমি লিখলাম, এই যে লিখলাম, এই শব্দটা আমি তো জানি না, আমি যা ইচ্ছে তাই লিখতেছি, এখানে যা মন চায় তাই লিখি, সবাই আমরা এরকম। কিন্তু গুগল কি করছে, এই ব্যাটা কি করছে, সব তার ট্র্যাকিং এ নিচ্ছে। এবং মজার ব্যাপার হচ্ছে, আমরা যখন গুগল আইডি করি, সবসময় ভয়েস দিচ্ছি বা অ্যাড্রেস করছি আমি কোন দেশ থেকে, সবকিছু তার নলেজে আছে গুগলের। সে কি করছে, তার ইঞ্জিন দিয়ে সে বুঝতে পারে আমি কে, আমি কি ধরনের জিনিস সার্চ করি এবং কতবার ধরে সার্চ করি। এরকম করে ওয়ার্ল্ড ওয়াইড, পুরা ওয়ার্ল্ডে কতবার সার্চ করছে একটা জিনিস, একটা রেকর্ড করে, সেটাকে বলে এই ওয়ার্ডটা। একটা ওয়ার্ড যেহেতু আমরা সার্চ দেই, ওয়ার্ডটা যেহেতু বারবার 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 সার্চ যাচ্ছে গুগলের কাছে, তখন এটা কি হচ্ছে, এটা দামি হয়ে যাচ্ছে। আমরা যখন কোনো পার্সনকে দামি করি, মন্ত্রী বানাই, মিনিস্টার বানাই, প্রেসিডেন্ট করি বা নেতা বানাই, তিনি কি করে, তিনি একটা পাওয়ারে চলে যায়। একসময় গিয়ে তার পাওয়ার দিয়ে আমি অনেক কাজ করি। এখন তাকে কি বলছি, মানুষদের মধ্যে যে সর্বোচ্চ কথাবার্তা বলতেছে তাকে বলতেছে আমরা নেতা। এখন প্রশ্ন হচ্ছে উনি কিন্তু মানুষ, প্রশ্ন পরিচয়, তারপর হচ্ছে উনি কি হইলো, নেতা। এটা হলো একটা ওয়ার্ড, সাধারণ ওয়ার্ড। কিন্তু দুইটা মিলে একটা ওয়ার্ড, আরো অনেক লম্বা হতে পারে, ছোট হতে পারে, একটা ওয়ার্ড হতে পারে ইয়োগা হতে পারে, নো প্রবলেম। বাট এই লেখাটা বারবার লেখার ফলে গুগলে কি করছে, সেটা রেকর্ডে নিচ্ছে। রেকর্ড নেওয়ার পরে তার দামটা বেড়ে যাচ্ছে। দামটা বেড়ে যাচ্ছে মানে কি, এটা গুগল বুঝতে পারছে যে সামওয়ান, এটা সবাই কোনোখান থেকে বিভিন্ন জায়গা থেকে সার্চ দিচ্ছে, একটা দুইটা 5 বার, 1000 বার, লক্ষবার, এরকম কোটিবার সার্চ করছে। তো ও এটাকে, ওয়ার্ডটাকে কি ওয়ার্ড বানায় ফেলে, কি পার্সন বলি না আমরা, কি পার্সন, কি পার্সনের জায়গায় কি ওয়ার্ড, মানে এটা ইম্পর্টেন্ট একটা ওয়ার্ড, কি ওয়ার্ড এটাকে বুঝাচ্ছে। এটাই টার্মটা হলো কি ওয়ার্ড, মানে এই ওয়ার্ডটা খুবই ইম্পর্টেন্ট, এটা আমাদের মাথায় রাখা উচিত। এখন কেন রাখা উচিত, এই যে গুগল এসে যারা সার্চ দেয়, সে নিশ্চয়ই ইয়োগা ম্যাট কেনার জন্য সার্চ দিচ্ছে। এখন আসার ফলে তার কাছে কিছু ইমেজ আসতেছে, ছবি আসতেছে, বা লিঙ্ক আসতেছে। তো লিঙ্ক আসার পরে কি হচ্ছে, এই যে দারাজ বা রকমান আমরা চিনি, ধরো এটা কি, হীরাক, হীরক রাজা, হীরক রাজা, ওকে, এটা একটা ওয়েবসাইট। তো আমি হীরক রাজাকে চিনি, চিনি না। আমি কি সার্চ দিয়েছি, ইয়োগা ম্যাট সার্চ দিয়েছি, কিন্তু এরা কিন্তু সম্ভবত ইয়োগা ম্যাট সেল করতেছে। আমরা একটু দেখি, এই যে দেখো, বাংলাদেশে হীরক রাজা নামে একটা সাইট আছে যেখানে ইয়োগা ম্যাট সেল হচ্ছে। তা আমি কি জানতাম, তুমি এই মুহূর্তে, এটা কিন্তু লাইভ চলতেছে ক্লাস, আমিও জানি না, তুমিও জানো না, আমি কিন্তু এই মুহূর্তে সার্চ দিলাম, এই যে হীরক রাজা নামে একটা সাইট বাংলাদেশে, তাও আবার
কোথায় আমরা একটু অ্যাড্রেস করি, তার ওয়েবসাইট আমি চলে আসলাম। কিন্তু আসার পরে আমরা যদি একটু কন্টিনিউ করি, আমি কিভাবে বাংলাদেশি বুঝলাম, এই যে 0177 বাংলাদেশি নাম্বার দেখলাম, আমি বুঝে যাব। অনেক কিছু দেখি কন্ট্যাক্টাসে গেলেও আমরা কিন্তু বুঝে যাবো। তবে অ্যাবাউট আস এই যে অ্যাড্রেস এখানে থাকবে নর্থ কমলাপুর ঢাকা। এই যে ঢাকার একটা কোম্পানি hirokraja.com। এই যে এই সাইটটা আসলো, এখন আমার তো লাগবে। মজার ব্যাপার কি, আমরা যদি এসইওর কথা বলি, এসইওটা কেন ডিমান্ড, এই যে গুগলে যে সার্চ দিলাম, এই মুহূর্তে আমরা যদি 1000 জন সার্চ দেই, এখান থেকে মিনিমাম 100 জন কিন্তু এখনই কিনবে। এরকম না ব্যাপারটা? আমরা যেহেতু গুগলে সার্চ দিতে যাই, আমরা কি করি, আমরা কিন্তু সার্চটা দেওয়া মানে কি, আমার এই মুহূর্তে ইন্টারেস্টেড এই প্রোডাক্টটার উপর, এই জিনিসটার উপর, এই সার্ভিসটার উপর, এটাকে বলে কিওয়ার্ডটা দিয়ে। এই কিওয়ার্ড তো চেনে না, কিন্তু গুগলের মাথায় আছে কিওয়ার্ড। এখন কিওয়ার্ডটা কে নিবে? এখন যা, তুমি তো ইউজার, আমি ইউজার, আমার যা ইচ্ছে তাই সার্চ করবো, তোমার যা ইচ্ছে তাই সার্চ করবে, কারণ গুগলে কিছু আসে জানে, কিন্তু গুগল ভিতরে ভিতরে এগুলা নোট করতেছে। এখন যারা কাজটা করতে যাবে, আমার প্রশ্নটা এবার আসি, কেন আমি হিরো রাজাত আসলাম? আমি হিরো রাজা সার্চ দিই নাই। আমি আমি কি করেছি, যোগা ম্যাট দিয়ে সার্চ দিয়েছি। এই যে ওর আছে অনেকগুলা কিওয়ার্ড। এখান থেকে আমি যখন বাই করব, ক্লিক করে সুন্দর করে একটু কাট করবো, 990 টাকা পেমেন্ট দিব, ওর একটা সেল হয়ে গেল। এরকম হাজারটা সেল, লক্ষটা সেল, কোটিটা সেল হচ্ছে না? এই যে হিরো রাজা কোম্পানি, এই যে এই কিওয়ার্ড দিয়ে যে এইটা এখানে আনবে, কোথায়, সার্চ ইঞ্জিনে আনবে কেউ একজন এসইও। এসইও মানে সার্চ ইঞ্জিন অপটিমাইজার, অথবা সার্চ ইঞ্জিন এক্সপার্ট, অথবা সার্চ ইঞ্জিন অপটিমাইজ পার্সন বলে, অথবা এসইও পার্সন বলে, অনেকে অনেক ভাবে বলে। এই যে তারা এসইও হায়ার করছে, মানে এই যে তোমার আমার মতো যারা এসইওটা শিখবো, এটার কারণটা আমি বুঝাচ্ছি। এই যে হিরো রাজা নিশ্চয়ই একজন মানুষকে 50,000, 30,000, 40,000 বা মান্থলি বেসিস অথবা কন্ট্যাক্ট বেসিস তাকে সার্চ করবে। কেন সে 50,000 দিবে না? সে যদি এসইও করে 3 নাম্বার আনে, সে যদি এখানে সার্চ করে আমার জিনিসটা এখান থেকে ডেইলি যদি আমার 2 লক্ষ টাকা সার্চ হয়, 1 লক্ষ টাকা সরি সেল হয়, মান্থলি কত সেল হচ্ছে, তাহলে আমি কেন তাকে 50,000 দিব না? ব্যাপারটা আমি কি বুঝাতে পারছি? কেন এসইওটার ডিমান্ড, আমি এটাই বুঝালাম। কিভাবে সে এখানে আসলো, কেন বা এসইওর দাম, কেন এসইও বা শিখতে হবে, এবং এসইও করে কিভাবে, আমার এই কথা সারমর্ম এখানে আসছে। আমরা কি এটুকু বুঝতে পারছি? বিশেষ করে আমি নতুনদের উদ্দেশ্যে বলবো, পুরোনোরা জিজ্ঞেস করলো জিজ্ঞেস করো, এখানে কথা বলবো আমরা ফাঁকে ফাঁকে। কারণ অনেকে বলে লাস্টে কথা বলবো, আসলে লাস্ট অনলাইন ক্লাসে লাস্টে কথা বলে অনেক কিছু মনেই থাকবে না। এখন এই যে আমি এই জিনিসগুলো দেখালাম, এই টার্মটা সবাই বুঝছি কিনা, আমরা সবাই একটু আমরা এখানে লিখে দিই, বুঝছি বা বুঝি নাই, না বুঝলে জিজ্ঞেস করি, কোনো অসুবিধা নেই, ওপেন। ওই বিশেষ করে মহিন, তারপরে এই রাকিব, কই রাকিব, কোথায় রাকিব? মহিন একজন আছে, ঠিক আছে। আচ্ছা, রাকিব মহিন দুজনেই কি, মহিন মাহিন দুজনেই? আচ্ছা, প্রবীর দাসকে আসে নাই, তারপরে অয়ন আসে নাই। আমরা কি সবাই বুঝছি আমি কি কথাটা বললাম? কেন সার্চ করছে, কেন এই সাইটটা আসলো, কেন গুগল থেকে এখানে আসা দরকার? ওকে, ফাইন, ভেরি গুড। মহিন বুঝছে। বিশেষ করে আমি নিউদের বলবো, পুরোনোরাও বলতে পারো, টার্মগুলো আমরা বুঝতেছি। তাহলে ওকে, আমি একটুকুতে আসি। আমি বুঝাতে পারছি যে এসইওটা কেন মূল্যবান, এসইও কেন তারা হায়ার করবে, এসইও শিখে আমার কি হবে, এই যে এই জিনিসটাই হবে। এরকম, আর এই যে এটা হয়তো একসময় ছিলই না, জানতো না কেউ। এই যে এসইও করতে করতে, গুগল করতে করতে মানুষ চিনতেছে, আস্তে আস্তে একসময় এরকম, আর এটা বিভিন্ন জায়গায় অ্যাড যাচ্ছে। দারাজ, আমরা সবাই এখন দারাজ দিয়ে দিচ্ছি, কিন্তু আসলে মজার ব্যাপার, আমি কিন্তু দারাজ লিখিই নাই এখানে, ইয়োগা ম্যাট লিখছি। তো এই যে কিওয়ার্ড এবং এসইও রিলেশন, এই জিনিসটা আমি এখন বুঝালাম, এটা প্রাইমারি ক্লাস আমাদের আজকে। এবার আসি, এই যে এই কিওয়ার্ডটা তাহলে আমি কোথায় পাবো, কোনটা বা কিওয়ার্ড চুজ করব, এটা এখানে ইম্পর্টেন্ট পার্ট। এবং এই ক্লাসটা আমরা 3-4টা ক্লাস ধরে করব। কেন একটা ভালো কিওয়ার্ড চুজ করা দরকার, কেন চুজ করা দরকার, এই কারণে, এই যে কিওয়ার্ড যদি ইয়োগামার যদি মাসে একবার সার্চ হয়, এই কিওয়ার্ড দিয়ে কোনো লাভ আছে? আমার এখানে কেউ আসবে? আসবে না। নিশ্চয়ই সে জানে, আমি জানি না কোনো, এটা ভলিউম কত, ভলিউম আমরা বুঝবো কোথায়, আরো পরে গিয়ে। এই যে ইয়োগামার দিয়ে সার্চ দিল, এটা কত ভলিউম হয়, কোথায় সার্চ হয়, এগুলো আমরা একটু ডিটেলে যাব। প্রথমে আজকে আমরা অর্গানিক ভাবে শিখবো, কিছু ফ্রি টুল দিয়ে শিখবো। আর তোমাদের ক্লাসও থাকবে, বিশেষ করে আমি এখানে রাকিব আছে, তারপর আব্দুল্লাহ আছে, সম্ভবত দুজন। তোমরা একটু নতুনদেরকে ফলো আপ করবা, ওরা ক্লাস ঠিক মতো দিচ্ছে কিনা, পারলে তোমরাও ক্লাস, এগুলো তোমরা জানো আমি জানি, কিন্তু তোমাদেরও দিলে বেটার, তোমরা জানো। তবে এক একজন এক একটা কিওয়ার্ড নিয়ে কাজ করবো। আমি ইয়োগা ম্যাট নিয়ে করলাম বলে তোমরা করবা তা না, তোমাদের যা মন চায় কোন একটা বিজনেস মাথায় আনো আজকে, হালকা ভাবে। এটি ইয়োগা ম্যাট হতে পারে, মোবাইল হতে পারে, এই এই কি বলে ক্লিনিং সার্ভিস হতে পারে,
প্লাম্বার সার্ভিস হইতে পারে, কার্পেন্টার সার্ভিস হইতে পারে, এই কি বলে শু ফ্যাক্টরি অথবা শু, বিভিন্ন যে যার যেটা মন চাই ওটা দিয়ে আমরা করব। এখন তোমরা এখানে ঢোকার আগে আমি কি করছি, গুগলে সার্চ করছি, কি করছি দেখো, ফ্রি কিওয়ার্ড রিসার্চ টুল। আমি কি করছি, এটা আনছি, এটা আমি তোমাদেরকে দেখা দিচ্ছি। এটা অনেকগুলো কয়েকটা আমি নিচ্ছি, এগুলো ফ্রি টুল। আমরা কিন্তু মূলত পেইড টুল দিয়ে কাজ করবো, পেইড টুল নিয়ে আমরা আলোচনা করবো আর হয়তো 2-1টা ক্লাস পরে। এখানে আসার পরে আমি একটা একটা এখানে খুলি। প্রথমে আসছে মজবার, মজ এক্সপ্লোরার, এই কিওয়ার্ড আসছে। এখন এই যে আমার মাথায় যেটা আসছে ইয়োগা ম্যাট। এখন ইয়োগা ম্যাট নিয়ে বেশিরভাগ সময় আসলে বাংলাদেশের সার্চ হচ্ছে ইউনাইটেড স্টেটস কে বেশি ধরা হয়, কারণ গুগল.কমটা তাদের, ওটাকে বেশ ধরে ধরলে অনেক কাজ আমাদের ইজি হয়ে যায়। কারণ সার্চ ভলিউম যখন বেশি পাই ওই দেশের জন্য স্বভাবতই অন্য দেশের জন্য এটা ট্রাফিক অটোমেটিক পেয়ে যায়, আমরা সেই জন্য এটাকে বলি। তবে হ্যাঁ, স্পেসিফিক তুমি যদি ইউএই এর কাজ করো, জার্মানি কাজ করো, কানাডা কাজ করো, অস্ট্রেলিয়া কাজ করো, বাংলাদেশ কাজ করো, সবার জন্যই আসবে, কিন্তু বাংলাদেশের হয়তো সার্চ ভলিউম কম থাকবে। তারপর আমরা একটু দেখি। যদি প্রথমে আমরা ফ্রি টুল দিয়ে করছি, কি করছি, ইয়োগা ম্যাট লিখলাম, সার্চ দিলাম, টুলগুলো আসছে। ক্লাসটা রেকর্ড হচ্ছে, টেনশনের কোনো কিছু নাই, একদম মাথার উপর দিয়ে যাবে না। আমি সুন্দরভাবে গুছিয়ে বোঝানোর চেষ্টা করব যাতে তোমাদের মাথায় ঢুকে। 1000টা জিনিস শেখাচ্ছে, 10টা জিনিস ভালো করে কোয়ালিটি শেখা অনেক জরুরি আমার মতে। এই যে তাহলে আমরা আসছি, এই যে এখানে মান্থলি ভলিউম সবগুলাই জিরো দেখাচ্ছে, তার মানে ওই দেশের, আমাদের দেশের গুলা ওর কাছে তেমন দামই নেই। তো ইউনাইটেড স্টেটস দিয়ে একটু দেখি, ওর ওর কয়টা সার্চ ভলিউম আমরা দেখাই। ওই যে বলছিলাম সার্চ এ আসছে, বলতেছে বেস্ট ইয়োগা। এই যে আমি কিন্তু বলছি তুমি ইয়োগা ম্যাট দিয়ে আমাকে সার্চ দেখাও, ও একটা কিওয়ার্ড এখানে বের করে দিচ্ছে, কত বলতেছে, 8443 বার মান্থলি সার্চ ভলিউম। দ্যাটস হিউজ। তাহলে আমরা কি করি, একটা টুল থেকে মোটামুটি, আসলে টুল একটা ইউজ করলে হয়, তারপর আমি উদাহরণ দেখানোর জন্য এটা নিলাম। তাহলে ও কিন্তু সাজিয়ে দিচ্ছে, কয়টা দিল, 1 2 3 4 5টা দিল, খারাপ না। 5টা ভালো ভালো কিওয়ার্ড পাচ্ছি, এগুলো কিন্তু কমন পড়ে যাবে। এই যে একটা গুগল ড্রাইভ ফাইল করলাম, গুগল ড্রাইভ সম্পর্কে একটু আগে বলছি, এটা আমরা জানি, না জানলে এভাবে শিখে ফেলবো। কিওয়ার্ড রিসার্চ পর, এখানে ক্লায়েন্টের নাম দিবে, মনে করো ক্লায়েন্টের নাম হচ্ছে এইডি, হচ্ছে ক্লায়েন্টের নেম। তো ক্লায়েন্টের নাম হচ্ছে এইডি, মনে করো এটা হচ্ছে ইউকে। এটা লিখে ফেলবা, কারণ তুমি যখন অনেক কাজ করবা তুমি ভুলে যাবা কার কিওয়ার্ড, কোন বিষয়ে করতেছিলা বা কার, এটা ভুলে যাবা। এখানে এসে আমরা একটু কাজ করি, এই যে একটু টেনে দেই, কারণ জিনিসটা যাতে সুন্দরভাবে কিওয়ার্ডের একটা ফাইল তৈরি হয়। এখানে কোনো হাইড এন্ড সিক নাই, সরাসরি সামনাসামনি লাইভ ক্লাস হচ্ছে। যদিও আমি, মনে হচ্ছে অনেকে বলে লাইভ ক্লাসটা আসলে কিছু বুঝি না, আসলে মানে এই ক্লাসটা কিছু বুঝি না, আসলে বোঝানোর মতো হলে ঠিকই বোঝা যায়, কোনো ব্যাপার না। আমি কিন্তু অফলাইনে জোর দিব, বাট অনলাইনটা কিছু করার নাই, টেকনিক্যাল কারণ আমরা নিচ্ছি। প্রথমে এসএল, এসএল মানে হচ্ছে সিরিয়াল নাম্বার, আমরা এখানে সিরিয়াল নাম্বার গুলো বসাবো। তারপর হচ্ছে কিওয়ার্ড, তারপর হচ্ছে সার্চ ভলিউম। এই জিনিসগুলো আমরা একটু লিখবো সবসময়। তারপর হচ্ছে কেডি, কেডি স্ট্যান্ড ফর কিওয়ার্ড ডিফিকাল্টিস, মানে কিওয়ার্ডটা কতটুকু কঠিন, এরকম একটা মেজারমেন্ট আছে, বাট এটা মেজার কিছু না, উপর মোটামুটি চলে। আরেকটা বেশিরভাগ সময় চলে সিপিসি। ফ্রি টুলে সবাই দেবে না, ফ্রি টুলে মোটামুটি কিওয়ার্ড দিবে, সার্চ ভলিউম দিবে। আমাদের মেইন দরকার হচ্ছে এই দুটো। একটু সাজায় নিচ্ছি, সুন্দর করে সাজালে ক্লায়েন্টও কিন্তু খুশি হয়। একটা কাজের সৌন্দর্য অনেক বড়। আমরা সবসময় চেষ্টা করবো গুছিয়ে ভালো মতো একটা কাজ সুন্দরভাবে, কাজ কিন্তু সবাই পারে, একটা পাগলও কিন্তু কাজ পারে। এখানে পাগলের সাথে তোমার তফাৎ কি, পাগল কাজগুলো এলোমেলো করে আর তুমি গুছিয়ে করো। এখন তুমি যদি এলোমেলো করো তাহলে তুমি কি হলা, এখন বুঝে নাও, আমি আর বলছি না। তো আপাতত আমরা কাজগুলো সবসময় গুছিয়ে করব, এটা হলে তোমার লাভ, ক্লায়েন্টেরও লাভ, প্লাস কাজগুলো খুঁজে পেতে সহজ হবে। তো প্রথমে আমরা ফ্রি টুল দিয়ে যেহেতু করছি, প্রথমে আমি কি করছি, বেস্ট ইয়োগা ম্যাটটা নিয়ে আসলাম। আমি মনে করছি, সরি এখানে বসবে, এখানে সার্চ দেওয়া হচ্ছে কেন, আমি তো এখানে ফেলতেছি। আচ্ছা যাই হোক, আসছে। এটা হলো সার্চ ভলিউম 1, 1, কিওয়ার্ড হচ্ছে এই ব্যাচ যোগা ম্যাচ। আমরা একটু একটু সেন্টার করে দেই, সেন্টার করলে দেখতে ভালো লাগবে।
হচ্ছে না কেন? আচ্ছা, ইন্টার কোর্সের জন্য হয়েছে। এবার সার্চ ভলিউম কি? এই যে মান্থলি সার্চ ভলিউম ৮,৪৪৩। আমি মোটামুটি ধরে নিচ্ছি অনেক ভালো কিওয়ার্ড। কিওয়ার্ড ডিফিকাল্টি সেখানে থাকুক। এবার ২ নম্বরে তুমি আসো, কে আসো দেখে আমরা ইয়োগা ম্যাট স্ট্র্যাপ নিচ্ছি। ২৫১৫ বার সার্চ আছে, এগুলা ম্যানুয়ালি তোমাদের করতে হবে। ইয়োগা ম্যাট স্ট্র্যাপ ২৫০০ বা যাই আছে আর কি, এটা একটু এদিক ওদিক হলে কোনো ম্যাটার না। ২৫১৫, আমি ৫৩ লিখছি। ইয়োগা ম্যাট ফর সেল ১৬৩টা আছে, খারাপ না। আমরা একটু লিখি, এটা কিন্তু রিয়েল টাইম আমরা কিওয়ার্ড রিসার্চ করতেছি, কিন্তু ফ্রি টুলে, ফ্রি হ্যান্ডে। তাহলে এটা হচ্ছে ১৬৩টা। তারপর বলছে কি এখন আবার বলতে পারি কিওয়ার্ড সার্চ বলে আপনি কেন নিচ্ছেন। একটা কিওয়ার্ড যখন এই যে কথাটা বলছে ইয়োগা মেড ফর সেল, যে এসে সার্চ করবে, এটা মানে কি সে কিন্তু খুব খুব ইন্টারেস্ট নেওয়ার জন্য, এটার চেয়েও এই বেশি ইন্টারেস্ট বেশি। এই জন্য ১৬৩ হলেও আমরা এটা নিবো। ১৬৩ জন থেকে যদি আমার ১০ জনের সেল হয়, খুশি। জেড ইয়োগা ম্যাট বনাম মান্ডোকা, এটা নিব না কেন? এখানে একটা তুলনা বুঝাইছে, বনাম দিছে যে বনাম ভার্সেস মান্ডোকা, মানে জেড ইয়োগা এবং মান্ডুকা ইয়োগার মধ্যে পার্থক্য কি। তো আমরা এটা নিব না। বেস্ট ন্যাচারাল ইয়োগা ম্যাট এটা নিব ৫৪। এগুলো একটু বুঝতে হবে টার্মগুলো, আমি আবার বোকার মতো শুধু নিলে হবে না, আমাদের একটু টার্মগুলো বুঝতে হবে। আমি হালকাভাবে দিচ্ছি, বুঝে বুঝে যাচ্ছি। আমি কিন্তু আবার জিজ্ঞেস করবো, কিন্তু প্রত্যেকটা জিনিস আমি জিজ্ঞেস করবো। সবাই বুঝতে মন দিয়ে ক্লাস দেখো। মোবাইল হাত থেকে রেখে দাও, আমি না দেখলেও মনে করো আমি দেখতেছি। সবাই মোবাইল হাত থেকে নিচে রাখো, একদম মোবাইল সাইলেন্ট করে দাও। যা কতক্ষণ দেখবা একদম মন দিয়ে দেখো, দরকার হলে এরপরে সারাদিন মোবাইল টিপো, সমস্যা নেই। কিন্তু আমার ক্লাসটা মন দিয়ে দেখবা, কিছু মিসিং হলে পরে গিয়ে হাতে খুঁজে এগুলো কিচ্ছু পাবে না, আমি বলে দিলাম। তাহলে আমরা একটা কিওয়ার্ড টুল ব্যবহার করে ৪টা পাইছি। এবার দেখি নেক্সট টুলে যাই। এই কি বলতেছে, ইয়োগা ম্যাট। আবার এই টুলগুলো কোত্থেকে আনলাম এটাও কিন্তু আমি দেখিয়ে দিয়েছি, এই যে ফ্রি কিওয়ার্ড রিসার্চ টুল। এই জিনিসটা তো অন্তত আমরা বের করতে পারবো গুগলে সার্চ করে। নেক্সট টুলে কি বলছে, ইয়োগা ম্যাট অল ইন্ডাস্ট্রি কেন বলছে? হ্যাঁ, দরকার দরকার নেই, ইউনাইটেড স্টেটস থাকুক, কারণ এখানে মোটামুটি সার্চ গুলো আমরা পাবো বলে আশা করছি। এই যে দেখো এখানে সার্চ ভলিউম হচ্ছে ১,১০,০০০ বার। এটা হচ্ছে কিন্তু গুগল অ্যাড এর। তো খুব ভালো একটা জিনিস দিছে, এই চিহ্নটা হলো গুগল অ্যাডস। তো সমস্যা না, কম্পিটিশন হাই বলছে, এও মোটামুটি সাজিয়ে দিছে। ইয়োগা ম্যাট বলছে কি ১,১০,০০০। আমরা কিন্তু এখানে আর এই সার্চ ভলিউমটা নিব না, আমরা মেন টুল থেকে নিব ইয়োগা ম্যাট। এখানে থেকে আমি কিন্তু নিয়েছি না, শুধু ইয়োগা ম্যাট নিয়ে নেই, ওটাও আমরা একটু দিয়ে রাখি, যেহেতু ও ওখানে সাজেস্ট করে নাই। ১,১০,০০০ বার ১,১০,০০০ বা সামথিং, কোনো ব্যাপার না। এটা ইয়োগা ম্যাট্রেস, এটাও নিতে পারি। থাকুক, নিয়ে নাও। আমরা নতুন নতুন কিওয়ার্ড আমার আসতেছে তো, আমার দরকার তো এটা। এটারও সার্চ ভলিউম কি ছিল? ১,১০,০০০ আছে, লিখতেছি ম্যাট, ইয়োগা ম্যাট, এটাও খারাপ না, নিয়ে রাখতেছি। এটা কপি কপি দিলাম, এটাও মানে সেম। এই সার্চ ভলিউম তো তেমন কঠিন কিছু না, এটা আমরা নিয়ে রাখলাম। লুলুমেন লুলুলিমন ইয়োগা ম্যাট, এটাও কিন্তু একটা ইয়োগা ম্যাটের প্রকার ব্যাচ। এটা যদি ওর ওখানে থাকে, তাহলে ওর ক্লায়েন্টকে বলা যাবে, ভাই তুমি তাড়াতাড়ি প্রোডাক্টটা তুলো, মানুষ এটা সার্চ করতেছে। এই যে একটা নতুন কিওয়ার্ড আমি পাইলাম, ওরা আমি বলতে পারবো ক্লায়েন্টকে, যখন তুমি পাচ্ছেন দিবা। এখানে একটু বলে রাখি, অনেক ক্লায়েন্ট আসবে তোমার কাছে কাজ করতে, যে ওর কিছুই নাই, একদম নিউ। সেটার ক্ষেত্রে কাজ করা খুবই সহজ, মজা হবে। যে তুমি ওর জন্য কিওয়ার্ড রিসার্চ করবা, পুরা এসইও এর জন্য তোমাকে হায়ার করবে, মান্থলি বেসিস করতে পারে অথবা কন্ট্রাক্ট বেসিস করতে পারে। এখন যখন মান্থলি বেসিস করবে, যাই করে তোমাকে একটা পেমেন্ট দিবে, তার জন্য তুমি শুরু থেকে কাজটা করলে তোমার হাত দিয়ে যাবে কাজটা, সেই জন্য কাজটা গোছাইতে তোমার ইজি মনে হবে বা কাজ করতে হবে। এখন হ্যাঁ, ওটাও যে করা যাবে না তা না, তুমি যখন আরেকজন মানে নতুন বা পুরনো ক্লায়েন্ট, তার সবকিছু করা আছে কিন্তু সে এসইও করবে, এখন তাকে একটু গুছিয়ে আবার বুঝাইতে হবে। এগুলো আমরা বড় ছোট গুলো আমরা একটু আবার এগুলো ঠিক করে নেবো, আমি দেখাবো কিভাবে করে। তাহলে আমরা লুলুলিমন ম্যাট এটাও নিচ্ছি। কিভাবে নিচ্ছি দেখো, কতগুলো কিওয়ার্ড আস্তে 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 আমাদের জোগাড় হয়ে যাচ্ছে। আর আমি পারলে তোমাদেরকে, না এটা না দিই এখন, এখানে দেখো, পর আমি এটা শেয়ার করবো, সমস্যা নেই। সরি, আমি এটা কপি করে নাই। লুলুলেমন ম্যাট নিছি, তবে ইয়োগা ম্যাট লুলুলেমন আসো, এখন তো আসছে। তারপর আর কি আছে, বিরক্ত হওয়ার কিছু নাই, ধৈর্য ধরে কাজগুলো করতে হবে। মান্ডুকা ইয়োগা ম্যাট, এখন কিন্তু এটা পারচেজ নাই, এটাও একটা ইয়োগা ম্যাট মনে হচ্ছে। আমরা কিন্তু ক্লায়েন্টকে
কিওয়ার্ডের ফাইলটা দিয়ে দিব। আমি কিন্তু মেন টুল দিয়ে করব। আবার বলছি, এগুলো শেখার জন্য প্রথমে আমরা একটু বুঝি। দ্যাটস ইয়োগা ম্যাট, এটা ভালো কিওয়ার্ড, 18,100 আছে দেখাচ্ছে। আবার একটা কথা আছে, একটা জিনিস তোমরা জিজ্ঞেস করতেছো না, এক এক টুল কিন্তু এক এক মেজিউর করে, এটা কিন্তু একটা আইডিয়া করে নেওয়া। মোটামুটি বেশিরভাগ টুলের আইডিয়া কথাগুলো আমরা একটু নিয়ে ফেললে আমাদের দরকার হলে এগুলা কিন্তু আমরা মেইন টুল দিয়ে, যে পেড টুল দিয়ে সার্চ ভলিউম বের করে ফেলবো, ওটা দিয়ে আমরা কাজ করবো। আমাদের দরকার কিওয়ার্ড গুলো আসলে নেওয়া, এখানে আমার এটা ম্যাটার করে না। এই জিনিসটা আমরা নিয়ে ফেলি, পরবর্তীতে এগুলো আমরা নিব, সিপিসিও নিব মেইন টুল থেকে। মেইন টুল মানে পেড টুল থেকে। গুড ইয়োগা ম্যাটস, ভালো কিওয়ার্ড, এটা আমরা দিচ্ছি। আমরা কি বুঝতেছি কিনা, নাকি বিরক্ত লাগতেছে একটু জানাও। 10 জন আছো, কেউ এখান থেকে পালাবে না, আস্তে আস্তে থাকবো। দেখতে দেখতে আমরা অনেক কিছু শিখে ফেলবো আস্তে আস্তে। সবাই আসো, মাশাআল্লাহ, ভেরি গুড। নতুনরা বিশেষ করে তোমাদেরকে বারবার জোর দিচ্ছি, কারণ তোমাদের একটু কঠিন মনে হবে, বাট আমি মনে করি না, আমি যেভাবে দেখাবো কঠিন মনে হবে না। এবার আসি তাহলে কি করো, গুড ইয়োগা ম্যাটস নিলাম। আর কি পাচ্ছি, টপ ইয়োগা ম্যাটস। আমার নিজেরও এই যে ইয়োগা ম্যাটস নিয়ে কাজ করলে আমার এখন ইজি হয়ে যাবে যে আমি কিওয়ার্ড গুলো পাচ্ছি। আসো তুমি, তারপর আসো, টপ রেটেড ইয়োগা ম্যাটস। ওকে, এই 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 টুলে আর না যাই, কারণ অনেক দেরি হয়ে যাবে। আমি তার সত্যি সত্যি করছি না, মনে করি টুল থেকে অনেক নিলাম। তারপর পরবর্তী টুলে যাই। এ কি বলে, ইয়োগা ম্যাটস, ইয়োগা ম্যাটস ইংলিশ ওয়ার্ল্ড ওয়াইড থাকলে থাকুক, সমস্যা নেই। এটা এক একটা টুল, এক একটা টুল এক এক রকমের বিহেভ করবে, এক এক রকমের সার্ভিস দিবে। এই দেখো, কাছাকাছি মিলে যাবে, লুলু লেমন ইয়োগা ম্যাট। আমরা কিন্তু এটা সম্ভবত, আচ্ছা ইয়োগা ম্যাটটা এটা ফার্স্ট ছিল, ইয়োগা ম্যাটটা আমরা নিয়েছি। এই যে ইয়োগা ম্যাট, তার মানে একটা কমন পড়লো, একটা পাইলাম। এই যে মিলে যাবে দেখবা, এই বাড়তি কিছু দিবে না, সেম দিবে। লুলুলিমন ইয়োগা ম্যাট, এটাও মনে হয় আমরা লুলুলিমন ইয়োগা ম্যাট এই যে নিচ্ছি। তার মানে আর নিতে হচ্ছে না। আমি বুঝাতে চাচ্ছি, সব টুল কিন্তু বিহেভ সেম করতেছে, হয়তো সার্চ ভলিউমটা একটু এদিকে দিক করবে। এই যে এখন দেখো, বেস্ট ইয়োগা ম্যাট আছে, আলো ইয়োগা ম্যাট, এটা কিন্তু আমার ছিল না। এই যে আমি নতুন টুল ইউজ করার কারণে আমি আর একটা নতুন কিওয়ার্ড পাইছি। এই যে জিনিসগুলাই হচ্ছে এক্সপেরিয়েন্স, এগুলো তোমাকে কেউ দেখাবে না। লিফর্ম, লিফর্ম ইয়োগা ম্যাট, এটাও নতুন পাইছি আমি। নতুন পাইলে কেন নিব না, আমি পরে চেক করব ভলিউম। তারপরে দেখি যে জাইয়াম ইয়োগা ম্যাট, জাইয়াম, ওকে ফাইন, নিয়ে ফেলি। এগুলো আমি নতুন কিওয়ার্ড পাচ্ছি। তারপরে বেস্ট রেটেড ইয়োগা ম্যাট, এটাও মনে হয় ওখানে ছিল না। বেস্ট রেটেড মানে ভালো খুঁজতে, বেস্ট ছিল, বেস্ট রেটেড মনে ছিল না। এই যে, তার মানে আমরা কয়টা পেলাম, ঠিক ইয়োগা ম্যাট মানে চিকন টাইপের এরকম কথা বলছে। এটা আসলে মানুষ সার্চ করছে, ওর ডেটাতে ওটা নিচ্ছে। ওই যে বললাম, সার্চ ভলিউমে বসে বসে সার্চ করছেন। ওকে, আর যাচ্ছি না, আরো অনেক অনেক আছে। এরপর আরেকটা আছে, আমরা এই টুলটার পেড দিয়ে আমরা কাজ করব, আমরা এটা নিয়ে বিস্তারিত পরে আলাপ করব। ফ্রি টুলে আমরা দেখি কিছু পাই কিনা। আমাদের তোমাদের যেহেতু এখন কোনো হাতে কিছু নেই, টাকা পয়সা ধরলাম নাই, জিরো, সবাই আমরা ফ্রি টুল দিয়ে কাজ করি। কাজটা শিখতে হবে, ও এটা একটু রেজিস্ট্রেশন করতে হবে। এটা আমরা, এটার কাজটা একদম পেড টুলে দেখাবো। এহার্স, এটাও একটা জনপ্রিয় টুল। এটা আমরা একটু যাই, এটা তো আমরা যদি ইয়োগা ম্যাট লিখি, ইউনাইটেড স্টেটস, আসি। যারা পুরনো ছিল তাদেরও কিন্তু এখন ঢালাই হয়ে যাচ্ছে। ভেরি গুড, থ্যাংক ইউ। আমার ইন্টারেস্টিং লাগতেছে, ভালো লাগতেছে আমার। আমি আমার ক্লাসগুলো সবগুলো এরকমই পাবা, ইন্টারেস্টিং লাগবে। কিন্তু ক্লাস কিন্তু জমা দিতে হবে, তখন কিন্তু আবার ঝামেলা হয়ে যাবে, এটা মাথা রাখতে হবে। লুলুলিমেন ইয়োগা ম্যাট, বেস্ট ইয়োগা ম্যাট নিয়েছি, মান্ডুকা নিয়েছি, আলো ইয়োগা ম্যাট, দেখো মজার ব্যাপার, সবগুলো মিলে যাচ্ছে। পিক নিয়েছি, জাইয়াম নিয়েছি, জেট ইয়োগা ম্যাট আমি পাই নাই। আমি, আমার মনে আছে তোমাদের সাথে কথা বলতে বলতে আমি মুখস্থ হয়ে গেছে, জেট ইয়োগা ম্যাট, এটা কিন্তু ছিল না। তাহলে জেড ইয়োগা ম্যাট, আসি আসি এখানে, ইয়োগা ম্যাট নিয়ার মি, এটাও ভালো কিওয়ার্ড, এটাকে বলে লোকাল এসইও, বাট এটাও রাখি আপাতত। তারপরে আসো, ইয়োগা ম্যাট ব্যাগ, ইয়োগা ম্যাট রাখার জন্য ব্যাগ কিনবে তারা, রাখি। কাস্টমারকে বলবো ভাই দেখো, ব্যাগও সেল হয়। এই যে জিনিসগুলা তোমরা কিন্তু কখনোই গুগল পে লিখছো সারা জীবন, কেউ কিন্তু কোনো ট্রাই করে না। মান্ডুকা প্রু ইয়োগা ম্যাট, এটাও নিচ্ছি। আমি কিন্তু সুন্দরভাবে চেষ্টা করছি বুঝিয়ে দেওয়ার জন্য জিনিসটা। লিফর্ম ইয়োগা ম্যাট আমরা আমরা নিয়েছি। কর্ক ইয়োগা ম্যাট, এটা নিউ কিওয়ার্ড নিলাম। তারপর হচ্ছে, যত তুমি ডিপে যাবা তত ভালো ভালো কিওয়ার্ড পাবে। ব্যাক ইয়োগা ম্যাট ফর হট ইয়োগা, তুমি আমার নতুন মনে হচ্ছে, সুবিধা নাই, নো প্রবলেম, আসো। তারপর হাউ টু ক্লিন ইয়োগা ম্যাট, এটা কি কোনো দরকার আছে, চিন্তা করো, এটার মানে কি। আমাদের মানে হচ্ছে হাউ টু ক্লিন ইয়োগা ম্যাট, কিভাবে ইয়োগা ম্যাট পরিষ্কার করবো। এই সার্চ ভলিউম দিয়ে যে
সার্চ দিবে সে কি করার জন্য আসবে একটু বলো তো দেখি, মাথায় কার আসছে? আমি একটু কোশ্চেন করি লাইভ থেকে। নতুনরা দেওয়ার চেষ্টা করো, না পারলে পুরোনোরা দিও। এই যে হাউ টু ক্লিন যোগা ম্যাট, আমি কেন নিব না, কে নিব কি নিব না? তুমি হলে কি করতে আমার বলো, সাউন্ড দিয়ে বলো, সমস্যা নাই। মহিনা তো সাকিব ভাই দরকার নেই, সাকিব ভাই জানে। আর এখানে যারা জানে তারা না, বিশেষ করে নতুনরা, আমার একটু বলো তো। কই হাউ টু ক্লিন যোগা ম্যাট, এটাকে নেওয়া উচিত না উচিত না, মানে নিব কি নিব না, কি বলে? আমি এটা নিয়ে কিন্তু কথা একটা বলছি। ওমা, আমি কোনো অ্যান্সার পাচ্ছি না কেন? নতুনরা কি নাই? 10 জন মানুষ আছে দেখতেছি। কই, এটা কি নেওয়া উচিত কি উচিত না? হাউ টু ক্লিন যোগা ম্যাট, আমার কথা কি শোনা যাচ্ছে? হ্যালো? Yes, sir, শোনা যাচ্ছে। আজ তুমি বলো তাহলে, আমরা কি এই যোগা ম্যাট, হাউ টু ক্লিন যোগা ম্যাট, এটা কি এই কিওয়ার্ডে অন্তর্ভুক্ত করা উচিত না উচিত না? স্যার আমি তো ক্লাসগুলো পাইনি, আমি এখন আবার ফার্স্ট ডে করতেছি যে সেজন্য। আচ্ছা, তুমি তুমি পারছো না, আমি আমি বুঝাতে চাচ্ছি, বুঝতে হবে। তুমিও নতুনের মতো করছো, ফাইন। এখন প্রশ্ন হচ্ছে, এই যে হাউ টু ক্লিন যোগা ম্যাট, আচ্ছা আমি ক্লিয়ার করে দেই কেন আমি এটা নিব না। আমি নিব না এই কারণে, এই কিওয়ার্ড নিয়ে যে সার্চ দিবে সে জিজ্ঞেস করতে আসছে কিভাবে যোগা ম্যাট ক্লিন করবে। আমার দরকার কি, যোগা ম্যাট সেল করবো আমি। তাহলে এই কিওয়ার্ড যে বেটা সার্চ দিবে, ওই বেটা কখনোই যোগা ম্যাট কিনবে না। কেন কিনবে না? সে দেখতে আসছে কিভাবে ক্লিন করে গুগলে, আমরা তো অনেক কিছু সার্চ দিই, এই জন্য এটা নিব না। এখন ক্লিয়ার সবাই? আমি বুঝাতে পারছি, এরপরে কিন্তু আর বুঝাই স্যার দিব না, আরেকবার বলেন তো কথা। আমি বুঝতে চাচ্ছি হাউ টু ক্লিন, এই যে দেখতে পাচ্ছি আমরা হাউ টু ক্লিন যোগা ম্যাট আছে, হ্যাঁ স্যার। এই কিওয়ার্ড আমি কেন নিব কি নিব না, আমার প্রশ্ন এটা। তো এটার মানে কি প্রথমে আমরা বুঝতে হবে। এটা বুঝাচ্ছে যে সার্চ দিতে আসছে সে কি দেখতে আসছে, হাউ টু ক্লিন যোগা ম্যাট কিভাবে পরিষ্কার করবে সে দেখতে আসছে। কিন্তু সে এটাও, আমার টার্গেট কি, আমার টার্গেট হচ্ছে যোগা ম্যাট সেল করা। এখন আর বাকি কিওয়ার্ড গুলো সবগুলো যোগা ম্যাট সেল করার জন্য দরকার। এই কিওয়ার্ড দিয়ে সার্চ করবে তার কি কেনার আগ্রহ আছে বা কেনার জন্য সে সার্চ দিছে, এই জিনিসটা আমি বুঝতে চাচ্ছি। হুম। ক্লিয়ার? এখন ক্লিয়ার? হ্যাঁ স্যার। তার মানে এটা সে কিভাবে ক্লিন করবে সেটা বোঝার জন্য আসছে, সে কিন্তু কেনার জন্য আসে না, সেই জন্য আমি কিওয়ার্ড নিব না। ফাইনাল? এখন বুঝা গেছে সবাই, বুঝছি? Yes, স্যার। ফাইন, ভেরি গুড। তাহলে আমরা হচ্ছে যোগা ম্যাট টাওয়েল এটাও নিই। যোগা ম্যাট টাওয়েল এটা কিন্তু আমরা পাই নাই, এটা আমরা অন্তর্ভুক্ত করতেছি, ওইটা কিন্তু বাদ দিয়েছি। তাহলে আমরা কোথায় গেলাম? যোগা ম্যাট স্ট্র্যাপ, এটা আমরা নিয়েছি। আচ্ছা যাই হোক, ট্রাভেল যোগা ম্যাট এটা নিউ, এটা কিন্তু ভালো। মানে ট্রাভেলের জন্য অনেকে যোগা ম্যাট এসে খুঁজতেছে। কত বড় হয়ে যাচ্ছে দেখো আমাদের কিওয়ার্ড লিস্টটা, ধীরে ধীরে নামতেছে। আমি এটা ফরম্যাট সুন্দর করে বুঝিয়ে দিব কিভাবে বুঝাবো। তাহলে আমরা কতটুকু আসছি, যোগা ম্যাট ক্লিনার এটাও দরকার নেই। যোগা ম্যাট ক্লিন করার জন্য তার মাথায় আসছে, সে কিন্তু কেনার জন্য আসে না। তাহলে আরেকটা টুলে গেলাম, এখানে আমরা দেখি কি হয়, যোগা ম্যাট, এটা তো সার্চ দিই। তোমরা একটা কিওয়ার্ড যখন সব জায়গায় সার্চ দিবে, দিতে 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 এগুলা ধীরে ধীরে বেরোয়, কিন্তু কমন কিওয়ার্ড পাবা। এই যে দেখো আসছে ইয়োগা ম্যাট লুলুলেমন ইয়োগা ম্যাট, জেট ইয়োগা ম্যাট, এটা মনে হচ্ছিল না আমাদের। জেট ইয়োগা ম্যাট কি নিয়েছি? আচ্ছা আচ্ছা, নিয়েছি। জেট ইয়োগা ম্যাট নিয়েছি, দেখো কমন পড়ে যাচ্ছে। ইয়োগা ম্যাট নিয়ামি, প্যাচ ইয়োগা ম্যাট, লিভ ফর্ম ইয়োগা ম্যাট আছে। ইয়োগা ম্যাট অ্যামাজন, এটা অ্যামাজনের জন্য লাগবে, এটা দরকার নেই। কিউক ইয়োগা ম্যাট, টার্গেট ইয়োগা ম্যাট, এটা নেই। এটা কিন্তু নতুন পেয়েছি, দেখো হঠাৎ হঠাৎ নতুন নতুন যে আমরা পাচ্ছি। এই হলো আমাদের আমাদের স্কোপটা বড় হচ্ছে। যত বেশি তুমি ডিটেলে যাবা, এই যে কিওয়ার্ডের এখানে ভলিউমটাও আছে, দেখো wordtrack.com। আমি কি করছি, আমি একটা কাজ করি, তোমরা হয়তো বলবা আমি তো এই জিনিসগুলো পাচ্ছি না, আমাকে বলার চান্স আছে। আমি এখনই চ্যাট বক্সে দিয়ে দিচ্ছি, সবাই নিয়ে নাও। কোথায়? আমি এখানে একটা 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 দিয়ে দিচ্ছি টুলগুলা, সবাই নিয়ে নাও, কারণ পরবর্তীতে আমাকে বলবা যে আমি এটা পাইনি। এটা আসে না কেন? সবগুলা কপি করে ফার্স্ট ক্লাস থেকেই একটা নোটপ্যাড ফাইল করো, সব লিঙ্ক ওখানে রাখো। পরবর্তীতে নিজেরা খুঁজে পেলে, এক্সপার্ট হয়ে গেলে তো ওটা আরেক জিনিস। কিন্তু প্রথম দিকে হয়তো তোমাদের অনেক কিছু পাবে না, আমাকে প্রবলেম করবে, বলে যে আমি এটা পাচ্ছি না। এই প্রত্যেকটা আমি জন্য দিয়ে দিচ্ছি, চেষ্টা করতেছি। প্রত্যেকটা লিঙ্ক আমি দিয়ে দিই। এটা গেল, এটা গেল, এটা একটু লম্বা লম্বা হয়ে যাচ্ছে, কেউ কিছু করার নাই।
এগুলো একটু বুঝে বুঝে নিবা আর কি, কোনটা কি। আশা করি গুগল সার্চ করলে এই যে এখান থেকে সবগুলা পেয়ে যাচ্ছে। গুগলে যদি এই কিওয়ার্ডটা আমরা একটু লিখে দিই, আমার মনে হয় এটা বেটার। এইটা সার্চ করলে ফ্রি কিওয়ার্ড রিসার্চ টুল, সবগুলা কিওয়ার্ডের টুল আমি যেখান থেকে নিচ্ছি এগুলা চলে আসবে। এটাই বুঝাতে চাচ্ছি। ওকে, তাহলে এটা বাদ দিয়ে এর পরেরটাতে যাই। ব্যাকলিঙ্কো, এটা একটা জনপ্রিয় সাইট। আবার ইয়োগা ম্যাট সার্চ দেই, সার্চ, আসো, আসছে। এই যে দেখুন, ইয়োগা ম্যাট নেওয়া আছে, লুলুলেমন নেওয়া আছে, ইয়োগা ম্যাটস নেওয়া আছে, মনে হয় মান্ডুকা নেওয়া আছে, বেস্ট ইয়োগা ম্যাট, আলো ইয়োগা ম্যাট, রিফর্ম ইয়োগা ম্যাট, ম্যাট ইয়োগা ম্যাটস, এটা মনে হয় নাই, এটা সম্ভবত নাই। যাই হোক, ম্যাট ইয়োগা ম্যাটস আমরা নিচ্ছি। তারপরে আর কি আবার কি, আহ তারপর ইয়োগা ম্যাট নিয়ে নি, বেস্ট ইয়োগা ম্যাটস। এই তো মোটামুটি অলমোস্ট ডান, অলমোস্ট ডান। আর ফ্রি টুল থেকে মোটামুটি আর্ধেক না, আরেকটা আছে, একটা বলে মাঙ্গোস। এটা তো একটু একটা আমরা যখন সার্চ করছি সবগুলোই আমরা একটু ডিটেইলে আলাপ করি। এনিওয়ার এনিওয়ার চলুক, সমস্যা নাই, এনি ল্যাঙ্গুয়েজ চলুক। এখন সেও সেও আমাকে কিছু সার্চ দেবে, দেখবো কমন 40% 50% কমন পড়ে যাবে। এটা মনে হয় ফ্রি, ক্রিয়েট ফ্রি অ্যাকাউন্ট, এটা ও অ্যাকাউন্ট করতে বলতেছে। বাদ দাও, আমরা অ্যাকাউন্ট করবো না, অনেকগুলা টুল আমরা দেখছি। এইবার আসা পালা হচ্ছে, আমি যে মোটামুটি ধরলাম আমি কয়টা নিলাম, এই যে টুল, এই নাম্বার গুলো কিভাবে সিরিয়াল করবা আজকে শিখে নাও। এখানে তোমাকে লিখতে হইতে পারে 1 আর 2 লিখবা, লেখার পর 1 আর 2 কে সিলেক্ট করবা, কর্নারে যে দাগ আসছে জাস্ট ধরে টান দিবা, অটোমেটিক্যালি নাম্বার সব বসে যাবে, আমার কিচ্ছু করা লাগবে না। দেখো 30টা কিওয়ার্ড আমরা পেয়েছি। এবার সবগুলা লেখা, ফন্ট বা যাই বলি, সার্চ করার জন্য আমরা একটু এই জায়গায় ক্লিক করব, সবগুলোর ফন্ট 12 করে দিব। আমরা বলে দিব তোমরা সবাই লেফট লাইনতে যাও, আর এই তারপরে এই যে বক্সটা আনার জন্য এটা ক্লিক করে এই বক্সটা দিয়ে দেবো, সুন্দর হয়ে গেছে। আর ফরম্যাটের টুলগুলো রিসেট করে দিব, সবগুলো কালার চলে গেছে, সবগুলো আছে। এই লিঙ্কটা হয়ে গেছে, লিঙ্কটা চলে যাক। এই লিঙ্কটা উঠানোর জন্য এটা তুলে দিব, লিঙ্ক উঠে গেছে, আর লিঙ্ক কাজ করবো না। এই যে এখন এই কিওয়ার্ড গুলো পরবর্তীতে আমরা ওই টুল, যে পেইড টুল নিয়ে আমরা কাজ করব, ওই টুলটাকে ফেলবো। টুল তুলে ফেলার পরে ওই টুল থেকেও আমরা কিছু সার্চ নিব। এরপরে ক্লায়েন্টকে ক্লায়েন্টকে কিওয়ার্ড গুলো দিব, ভাই দেখো তোমার জন্য আমি কিওয়ার্ড রিসার্চ করেছি, দেখো এটা সার্চ বলেন খুবই ভালো, আমার মনে হচ্ছে এগুলা দিয়ে তুমি বিজনেস করতে পারো। বাট এবার টার্গেট করব কোনটা কোনটা, কোন কিওয়ার্ডকে মেইন রাখবো, কোন কিওয়ার্ডটাকে আমরা সেকেন্ডারি রাখবো বা নর্মালি রাখবো, এগুলো আমরা পরবর্তীতে কাজ যেহেতু শিখবো, এগুলো অনেক ব্যাপার স্যাপার আছে। আপাতত এগুলো মাথার উপর দিয়ে যাবে, মাথা গরম হয়ে যাবে তোমাদের। এখন আমাকে যেটা করে দিবা, সবাই মিলে সবাই মিলে এক একটা এক এক রকমের, কারো সাথে কারো দেখাতে প্রশ্ন আসে না, এরকম একটা বক্স দিবা এই গুগল ডক ফাইল বা সরি কি বলে শিট ফাইল। এখানে কিওয়ার্ড রিসার্চ করবো প্রত্যেকটা জিনিসগুলা দিয়ে, এবং প্রত্যেকটা জিনিসগুলো আমি বুঝে যাবো, কিন্তু ফাঁকি মারার কোনো সুযোগ নাই। আমি কিওয়ার্ড দেখলে বুঝতে পারবো, কারণ সবার সাথে সবার কিন্তু অটোমেটিক্যালি মিলবে। কারণ আমি তো জানি তুমি প্রত্যেকে কিওয়ার্ড গুলা নিচ্ছ ফ্রি টুল দিয়ে। আমরা কি করবো, ফ্রি টুল দিয়ে কিওয়ার্ড গুলা নিয়ে সবাই আমরা জমা দিব। কিভাবে জমা দিব, অ্যাসাইনমেন্টটা এটা আমি দেখা দিচ্ছি। অ্যাসাইনমেন্টটা এসে জমা দিবে, প্রথমে এসে আমাদের যেটা করা দরকার, আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে চলে আসবা, যে যার বেঁচে আসো। এখানে সেকেন্ড বেচ থার্ড বেচ একসাথে, সমস্যা নাই। যে যার বেঁচে আসো, তুমি এটা করছো বিদায়, আমাকে লিঙ্কটা দিবা। লিঙ্কটা কিভাবে দিবা আমি দেখাচ্ছি, এটা একটা বিষয় আছে, এটা ভালো করে মন দিয়ে দেখো। এই যে গুগল শিটে যাওয়ার পর এই যে শেয়ার অপশন, এই যে শেয়ার অপশন, এখানে যাবা, গিয়ে কাউকে যখন ফাইল দিবা, বাইরের ক্লায়েন্টকে বা নিজে যখন শিখবা বা যে কোনো কাজ, ও তো তোমার এটা ডিলিট করে দিতে পারে, সেটা যেটা না পারে, শেয়ার, একটা মিনিট, শেয়ার আসবে, অপশন আসবে, সার্চ দেন একবার, কোনো একটা স্লো হয়েছে, শোনা না গেলে আমার সাথে সাথে হোয়াটসঅ্যাপ একটু নক দিবা, যদি কোনো সময় না যায় তো ওই জন্য ডিরেক্ট কল দিবা কেউ একজন। ধরো হঠাৎ করে লাইন চলে গেছে, আমি কথা বলতে আসি, তোমরা নাই, এটা কিন্তু আমাকে একটু হেল্প করবা, এটা মাথায় রাখবা। কেউ একজন আসছে, 11 জন মধ্যে, আচ্ছা প্রবিদ্যা একটু দেরি হয়েছে, দাদা সমস্যা নাই, ওই যে রেকর্ড থাকবে, এটা মিস করা যাবে না ক্লাস। আমি দিচ্ছি, আমি আচ্ছা শেয়ারে যাব, এই যে অপশনটা আসবে। এখন তুমি যখন ক্লায়েন্টের কাজ করবা, নিয়ম হচ্ছে ক্লায়েন্টকে রেস্ট্রিকশনটা তুলে দিবা। এই জায়গায় ক্লিক করে এনিওয়ান উইথ দিস লিঙ্ক, উইথ দ্য লিঙ্ক মানে যে কেউ এই লিঙ্ক দিয়ে যেতে পারে, কিন্তু ভিউয়ার্স থাকবে সবসময়। এটা যেবা, এটা দেওয়ার মানে হলো তুমি যখন কপি লিঙ্ক করবা, তুমি খেয়াল করো, আমি তোমাদেরকে এটা আজকে শিখিয়ে দিচ্ছি, এটা আর আর এটা এগুলো নিয়ে কথা বলবো না, আমি এখন এখানে দিচ্ছি। এখন সবাই ফাইলটা খুলো তোমাদের এন্ড থেকে, এই যে
গুগল মিটের চ্যাট বক্স থেকে খোলো, দেখবা কোনো কিছু ডিলিট করতে পারবে না। আমি দেখবো কয়জন আসছো, এখানে দেখাবে, এখানে লাইন ধরে দেখাবে কয়জন তোমরা খুলছো। সবাইকে একজন খুলছো, এই যে চিহ্ন আসছে। তারপরে আর কেউ, সবাই জানো, দেখো কোনো কিছু ডিলিট করতে পারতেছো, কোনো কিছু এডিট করতে পারতেছো, কিছুই পারবে না, যে খুলছো। এখন 2জন আসছে। তারপর আর কেউ, চ্যাট বক্সে আছে, চ্যাট বক্সে গিয়ে আমরা একটু ক্লিক করি, এটা দেখা দিচ্ছে, এটা লাগবে, এটা খুব জরুরি বিষয়। এটা পরবর্তীতে আমি আর বোঝাবো না, হয়তো মনে হবে আমি তো জানি, সমস্যা না, বাট অনেকে এখানে জানে না, এরকমও আছে, থাকতে পারে। তো আর কে আছো, আমাকে একটু বলো, কি কি খুলছি? 2জন, হ্যাঁ গুড, 4জন আসছে। তোমরা কি কেউ এখানে ডিলিট করতে পারছো কিছু? কিছুই ডিলিট করতে পারো, দেখো একটু চেষ্টা করো, ডিলিট করো কোনো কিছু, পারছো? পারো নাই, আশা করি পারতেছো না, রাইট? ঠিক আছে, গুড, ভেরি গুড। কে কে নোট দিচ্ছে আমি একটু দেখি, ওরা প্র্যাকটিস করছে। আচ্ছা, এখানে কেয়ার ভাই আছে, সাকিব ভাই। নতুন গুলা কই, আমি নতুনদের চাচ্ছি আসলে, পুরোনোরা তো আমরা জানি। এখন এটা ক্লায়েন্টকে কেন দিব? ক্লায়েন্ট শত্রুতামূলক যে কোনো ভাবে সিস্টেম করে সে ডিলিট করেও দিতে পারে, এরকমও হয়েছে ঘটনা আমাদের জন্য। সেই জন্য ক্লায়েন্ট, দেখো ভাই তুমি আমার ফাইলটা 100 বার দেখো, কিন্তু কিছুই করতে পারবে না। বাট কালকে আমরা যেটা এখানে দিব, আমরা এটা এডিট করে দিব। কেন? আমরা এখানে জিনিসটা বুঝবো, কেন আমি ঠিক করে দিব, এখানে পুরানো যারা আছে তারা ঠিক করে দিবে, কোন একটা জায়গায় ভুল হয়েছে কিনা এটাও করে দিব। এখন আসি জরুরি বিষয়, আবার যদি এডিট অপশন দিতে হয় কিভাবে দিব? শেয়ারে যাব, জাস্ট এই ক্লিকটা ক্লিক দিয়ে ভিউয়ারটা ক্লিক করে এডিটর। এখন দেখবা, তোমরা ডিলিট করতে পারছো, কিছু লিখতেও পারছো, আগে কিন্তু লিখতেও পারো না, এখন ডিলিটও করতে পারবা, দেখো লিখতেও পারবা। দেখো কেউ লিখো, ক্লিক না করে কিছু লিখো, এখন কিন্তু সবাই লিখতে পারবা, আশা করি। লিখে যাচ্ছে নাকি লিঙ্ক আবার দিতে হবে? লিখে যাচ্ছে কিনা এখন একটু দেখো তো, লিখে যাচ্ছে বা ডিলিট হচ্ছে কিনা, কিছু লিখে যাচ্ছে? লিখে যাচ্ছে না মনে হয়, না লিখে কি যাচ্ছে না, রাইট? না স্যার। দেখা যাচ্ছে না, আচ্ছা বুঝছি। কেন? আমি যে আগে লিঙ্ক দিচ্ছি ওটা জেনারেট হচ্ছে ভিউ দিয়ে, এইবার আবার একটা লিঙ্ক দিচ্ছি এডিটর, আবার কপি লিঙ্ক। এখন আমি আবার দিচ্ছি, আমি তোমাদের বলতেছি এবার কিছু লিখো, ডিলিট করিও না, এই লিঙ্কে আবার ঢুকো, আবার সবাই ঢুকো, আগেরটা বাদ, এই লিঙ্কে আবার ঢুকে এবার দেখো কিছু লিখতে পারবো, সবাই লিখতে পারবো, লিখতে পারবে, ডিলিটও করতে পারবো। দেখো এখন দেখো লিখো, কিছু লিখে, এটা দরকার আছে, এটা খুব জরুরি। এই ফাইলটা, এই ফাইলটার কাজ অনেক, ক্লায়েন্টের সাথে সারা জীবন এটা নিয়ে কাজ করতে হবে, এগুলা নিয়ে। হ্যাঁ, ডিলিট করে দিছে একজন, গুড, এনে দিছো। আবার কিছু লিখার চেষ্টা করো, লিখতেও পারবা আশেপাশে সব, মানে তুমি ফুল অ্যাক্সেস পাইছো আর কি, আমি বুঝাতে চাচ্ছি এটা। ওকে, আশা করি বুঝতে পারছো সবাই আমি কি বুঝাতে চাচ্ছি। তো আমরা সবাইকে দিব আসলে ভিউ, যাকে দরকার হবে। হ্যাঁ হ্যাঁ, আরেকটা স্মার্ট ওয়ে আছে, স্মার্ট ওয়েটা আমি দেখা দিচ্ছি আজকে। ক্লাসটা কিন্তু মজার হবে, দেখতে হবে সবাই আছে, গুড, একজন আসে নাই, ওকে দেখতে হবে আমার। স্মার্ট ওয়ে হচ্ছে অ্যাক্সেস দেওয়ার, এটা শিখিয়ে দিই। শেয়ারে যাবা, এই যে এই জায়গায় বক্স আছে, মনে করো আমি আহ, এই যে এটা ধরো আব্দুল্লাহ ইমেল আইডি, আমি তোমাদের যাদের মেল আইডি নেবো ক্লিক করব, এখানে বসাই দিব, অনেকগুলা অনেকগুলা মেল আইডি বসাবো এখানে। ওনাদেরকে আমি ভিউ দিব না এডিটর দিব, দিয়ে প্লিজ মাই, সবাই একটু মিউট রাখি, মাই ফাইল আপডেট অন দিস, ওকে কোনো মেসেজ দিলে মেসেজও মেইলে চলে যাবে, প্লাস ওর ওর ইমেলে এই অ্যাক্সেসটা চলে যাবে। এমনি আমি যদি আমার ইমেল অ্যাক্সেসটা দিই, দেখো এই যে আমার sarwarchowdhury@gmail.com, আমি এই কথাটা বললাম, ওকে আমি মনে করো ওনাকে এডিটর দিলাম, ওনাকে আমি চিনি না, মনে করো সেন্ড দিলাম, এখন স্মার্ট ওয়েটা দেখাচ্ছি, এখন বলবে সেন্ড হয়ে গেছে, চলে গেছে। আমরা একটু ইমেলে গিয়ে দেখি অ্যাক্সেসটা আসছে কিনা, এটা হলো স্মার্ট ওয়ে। আমি লিঙ্ক দিয়ে যেটা করছি এটা স্টুডেন্টের জন্য সরাসরি খুব দ্রুত করার জন্য। তুমি যখন ক্লায়েন্টের সাথে, এই যে দেখো ডিজিটাল প্রো আইটি আমাকে বলছে এই স্প্রেডশিট উইথ ইউ কিওয়ার্ড রিসার্চ ক্লিক করে আমরা কিওয়ার্ড, আমরা একটু মিউট রাখি, অন করে ফেলছি, একটু মিউট রাখি, একজন একটু করে ফেলছো। আচ্ছা যাই হোক, আহ, আহ, প্রবীর মনে হয়, আচ্ছা আমি করে দিচ্ছি, আমি মিউট করে দিচ্ছি, উনি মানে গাড়িতে। ওকে, এই যে এখন এই যে মেলটা দেখো এখানে আসছে, এখানে কি বলছে? প্লিজ চেক মাই ফাইল এন্ড কিপ আপডেট অন দিস। আমি কিন্তু আরেকটা ব্রাউজারে, আরেকটা ডকুমেন্টে, মেইলে, দেখো এখন আমি যদি এটা ওপেন করি, আমি কিন্তু পেয়ে গেলাম ফাইলটা আমার আমার মেইলে।
আমি কিন্তু ডিলিট করতেও পারবো, লিখতেও পারবো। দেখো আমি লিখলাম, ওখানে এসে যদি আমি ওই ফাইলটাতে খুলি, ওই যে মেইন ফাইলে গেলাম, এই দেখো এখানে টোটাল কয়জন আসছে, এই যে আমার ছবি সহ আসছে, যেহেতু আমি মেল দিই। মেলে মজার ব্যাপার হচ্ছে, তোমরা যখন কাজ করো লাইভ, মেল দিয়ে যদি আমি অ্যাক্সেস দিই, এই যে দেখো আমাকে এখন বলছে অমুক জন, এই যে আমি এটা লিখছি এটাও আসছে, তোমরা কিন্তু দেখতে পাচ্ছ এখন। স্মার্ট ওয়ে দেখালাম, এমনিও দেখালাম। আসি এবার সবাই আমরা এখানে কিছু না করি, আমরা এবার আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস দেখাই। কিওয়ার্ডটা করার পর ক্লায়েন্টকে যখন দিবা, এই জায়গায় সিলেক্ট করবো, কর্নারে সিলেক্ট করার পর এই যে বড় থেকে ছোট মনে করো, এগুলো সার্চ ভলিউম আমরা নিচ্ছি, মনে করো এমনি লিখে রাখতেছি আর কি, বড় থেকে ছোট একটু সাজানোর জন্য, বা 20, 10,000, 14,000, এমনি যেন তেন ভাবে দিচ্ছি। আমি বলছি কেন এটা কেন করছি কি এটাও দেখাবো। মনে করো এমনি নাম্বার দিয়ে রাখলাম আর কি, না, এগুলো ধরো আর ছোট ছোট সিঙ্গেল নাম্বার দিয়ে নিচে চলে যাবে, এগুলো তোমরা তো বুঝতেছো। কাজ বললাম যে আমরা আবার পরে মেন টুল দিয়ে কাজ করবো। এখন কেন আমি নাম্বার গুলো এলোমেলো করে দিলাম, এখন ক্লায়েন্টকে তুমি দেওয়ার সময় বলবা, ক্লায়েন্ট তোমাকে জিজ্ঞেস করতে পারে, ভাই তুমি আমার এমন ভাবে সাজায় দাও যে কিওয়ার্ডটা ভালো সার্চ বলে একটু উপরে রাখো, আমি উপর থেকে নিচের দিকে যাইতে যাচ্ছি। এখন কি করবা, তোমার অনেক সময় লেগে যাবে যে এগুলো খুঁজে খুঁজে। এখন গজ কি বলে, এই জগা খিচুড়ি হয়ে যাবে। জগা খিচুড়ি নেওয়ার জন্য জাস্ট সিলেক্ট করবা এই যে ফিল্টার, দেখো ফিল্টার, এই ক্লাস রেকর্ডিং চলতেছে, নো প্রবলেম, মাথায় এর কিছু রাখার দরকার নেই, প্রেশার নেওয়ার দরকার নেই, ঠান্ডা মাথায় এগুলা 3-4 বার করে ভিডিওটা দেখবা, তারপর প্র্যাকটিস করবা। ক্লিক করবা, ফিল্টার ফর নেই, এখানে একটা চিহ্ন চলে আসবে, দেখো এই যে আসছে, এই যে চিহ্ন, এই চিহ্নটা আগে ছিল না, এই যেটা দেওয়ার পর আসছে। এখানে ক্লিক করে তুমি বলে দাও শর্ট এ টু জেড অথবা জেড টু এড। দেখো জেড টু এড দেওয়া মাত্র বড় থেকে ছোট, জেড কিসে বড় বলতেছে, মানে শেষের থেকে আসো। আর তুমি যদি বলে এ টু জেড দাও, এ দাও, এই দেখো ওয়ান গুলো উপরে চলে আসছে, নিচে বড়টা চলে গেছে। এখন আমি ধরে নিচ্ছি ম্যাথ ইয়োগা ম্যাথ হচ্ছে সবচেয়ে সার্চ ভালো, আর আমি এটাকে উপরে রাখতে চাচ্ছি, জেড থেকে উপরে যাও, এই যে দেখো, এই যে দেখো, আচ্ছা ম্যাথ ইয়োগা ম্যাথ প্লাস এগুলো যেগুলো তিনোটা একই নাম্বার, সেই জন্য সে তিনোটা একই জায়গায় রাখছে, বাট কিছু করার নাই, তিনোটাই তো একই ভলিউম। এই দেখো বড় থেকে ছোট ঠিক ঠিক সাজা রাখছে, 54, 25, 25, 5, 2, 2, 1, 1, 1, 1, 1। আমি কি ক্লিয়ার বুঝাতে পারছি কিভাবে সর্ট আউট করবা সুন্দর করে এই ফাইলটা, ক্লায়েন্টকে গুছাই এভাবে আমি যেভাবে দিছি, এভাবে দিছি। এখানে একটু কালার করে দিবা, কালারটা দিবা অ্যাশ কালার দাও, সুন্দর একটা কালার দিয়ে দিবা, এগুলো একটু সেন্টার করো। এগুলো তো গোছানো, তুমি আমি কি লেভেলে দিতে পারতাম না, পারতাম, কিন্তু আমি ওইভাবে দিব না। আর ক্লায়েন্ট যদি বলে তুমি আমার পিডিএফ দাও, পিডিএফ দাও, আমি কি করবা, সুন্দর করে এগুলো সিলেক্ট করে ফেলো, এতটুকু করে ফাইলে যাবা, ফাইলে গিয়ে ডাউনলোড, ডাউনলোডে গিয়ে পিডিএফ, দেখতে পাচ্ছ, পিডিএফ ক্লিক করার পরে এই জায়গায় এসে সিলেক্টেড সেলস দিয়ে দিবা সোজা, আর এটা দিবা পোর্ট্রেট, পোর্ট্রেট মানে লম্বা লম্বি। এই যে সুন্দর একটা পিডিএফ ফাইল এখন চলে আসবে, এক্সপোর্ট দিবা, এক্সপোর্ট দেওয়ার পর ডাউনলোড হয়ে যাচ্ছে অটোমেটিক, এখানে চলে আসবে এটা, এই চলে আসছে। এই ফাইলটাকে সুন্দর দেখো, এতক্ষণ শিটে দেখছো, এবার পিডিএফ নিয়ে আমরা পরিচিত, এটা নিয়ে তার আলাদা করে বলার দরকার নেই। এই কিওয়ার্ড রিসার্চ ফর এডি ইউকে, ওই ফাইলের নামটা অটোমেটিক চলে আসছে। ক্লিক করছি, পিডিএফটা আমরা দেখতে পাচ্ছি, একটা সেকেন্ড, সুন্দর পিডিএফ খুলে যাবে এখন, ওই পিডিএফ আসো, আসবে, একটু হয়তো স্লো হচ্ছে মাঝে মাঝে, দুষ্টামি করে আর কি, চলে আসো। এরপর আমি আজকে আর বেশি পড়াবো না, দেখো একটু পর এই যে চলে আসছে পিডিএফটা, সুন্দর একটা পিডিএফ চলে আসছে না। এবার পিডিএফ ফাইলটা তুমি চাইলে মেইলেও দিতে পারো, ক্লায়েন্টকে হোয়াটসঅ্যাপে দিতে পারো। ক্লিয়ার? আশা করি এই পর্যন্ত আমি রেকর্ডিংটা স্টপ দিচ্ছি। আমি মোটামুটি যা বুঝাইছি সব আমাদের মাথার ভিতর দিয়ে গেছে কিনা, এবং আমার সাথে একটু কথা বলো দয়া করে, আমি বুঝবো